সকাল থেকে বন্ধুরা আমি শুনতে শুনতে একদম ক্লান্ত হয়ে গেছি। এতটা মায়া লাগছিল বন্ধুরা। দিদন সবেমাত্র কালকে আমাদের বাড়িতে এসেছে। এসে থেকে এই যে কাশি শুরু হয়েছে, সেই কাশি আর বন্ধ নেই। সঙ্গে মায়েরও হয়েছে। মায়ের পরশুদিন থেকেই ছিল, কিন্তু আজকে অনেকটা বেড়ে গেছে। তাই বন্ধুরা আমি ঘরোয়াভাবে যে ওষুধটা জানি সেই ওষুধটা বানাচ্ছি। তো এই ওষুধটা বানানোর জন্য বন্ধুরা দেখো, এখানে নিয়েছি আমি কয়েকটা তুলসী পাতা, আর তারপর এখানে নিয়েছি কয়েকটা গুলমরিচ। তো আমাদের যে বাগানে শালবাগানটা আছে সেখানেই আছে গুলমরিচ। তারপর এখানে দেখো নিয়েছি কয়েক টুকরা আদা, আর এখানে এটা হয়েছে বাসক পাতা। আমাদের স্থানীয় ভাষায় এটাকে বাসক পাতা বলে, আর এটা হয়েছে দণ্ডকলসের পাতা। তো বন্ধুরা সমস্ত উপকরণ একসঙ্গে থেতলে নিয়ে তার থেকে যে একটা রস বের হবে, তো সেটাই গরম করে মাকে আর দিদনকে খাইয়ে দেব। তো দেখি কমে কিনা। তবুও তো চেষ্টা তো করা যায়। সবসময় ওষুধের উপর ডিপেন্ডেন্ট হয়ে বসে থাকাও ঠিক না বন্ধুরা। যেহেতু আমরা ঘরোয়াভাবে কিছু জানি, তো সেটাও চেষ্টা করা উচিত। তো চলো বন্ধুরা, তোমাদের সকলকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা যেহেতু আমি শিলনোড়া এটা থেতো করেছি, তাই পাতাগুলি ছিটকে ছিটকে পড়েছে। তো তার জন্যই মুছে দিচ্ছি, নয়তো দাগ পড়ে যাবে। যদি একটা হামানদিস্তা হতো তাহলে এই সমস্যাটা হতো না। তো এইভাবে থেতলানোর কাজ বা কোনো কিছু থেকে রস টস বার করার জন্য একটা হামানদিস্তারই দরকার। তো দেখি একটা অর্ডার করব অনলাইনে। তারপর বন্ধুরা এখানে আমি একটা মোম জ্বালিয়ে নিচ্ছি, আর মোমটাতে একটু মধু গরম করে নেব। কারণ যে রসটা আমি বানিয়েছি, তো এই পাতার রসটার মধ্যে একটু মধু গরম করে মেশালে ভালো হয়। আর পাতাটা গরম করব না, কারণ যে কোনো ঔষধ যদি আমরা আগুনে পোড়াই বা আগুনে দিয়ে দিই তাহলে সেটার ঔষধি গুণটা চলে যায়। তাই বন্ধুরা এখানে আমি আলগাভাবে মধুটা গরম করে তারপর এই রসটার সঙ্গে মিশিয়ে দেব। মা বন্ধুরা এখনও বাচ্চাদের মতো বিহেভিয়ার করে। এই দেখো ঔষধটা অনেকটা খেতেই চাইছিল না, তবু আমি জোর করে বললাম না না খাও। তো দেখো মুখটা জাস্ট বানিয়েছে কি। তারপর এখানে আসলাম দিদনের কাছে। তো যেহেতু ভাই দিদনের রান্না খেতে ভালোবাসে, তাই দিদনই আজ রান্নার সব কিছু করবে আর কি, রান্নাটা করবে। তো মা গুছিয়ে দিচ্ছে। তো দিদনের কোনো ব্যাপার না, খেয়ে নিয়েছে দিদন। তো তারপর ওরা রান্না বান্না করছে এদিকে মা আর মেয়ে মিলে, আর আমি এদিকে এসে পড়লাম ঘরটা গুছিয়ে দিতে। মা গতকালকে গিয়েছিল মাদের গ্রুপের মিটিংয়ে। তো সেখান থেকে এসে শাড়ি চাদর সমস্ত কিছু আলনার উপর ফেললো। তো এখন এগুলি বাজ করে নিচ্ছি। তো বন্ধুরা যেহেতু শীতের দিন, তো প্রচুর ঠান্ডার পোশাক আশাক সমস্ত কিছু, যেহেতু আমাদের ঘরে আর কোথাও রাখার জায়গা নেই, তাই বন্ধুরা আলনাটার উপরে সমস্ত কাপড় চোপড় রাখা হয়। আর একটুতেই বোঝা যায় যে আলনাটা অনেকটা অগুছালো হয়ে আছে। তো এখানে দেখো দিদন রান্না বসিয়েছে, আর ইনি হয়েছেন আমার দাদু, আর ইনি হয়েছে রিম্পির দাদু, আমারও দাদুই হয়। তো দু বিয়াই আর এক বিয়ানি মিলে অনেকটা গল্প করছে এখানে। তো রান্নাও বসিয়ে দিয়েছে। এখানে দেখো শিম আর আলু কেটে রেখেছে, আর এখানে কড়াইতে কি বসিয়েছে আমি জানি না। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে প্রায় 12:30টার মতো। তো স্নান টান সেরে পুজো টুজো দিয়ে এখানে একটু বসলাম গল্প করতে। তো ভাই দেখো বাচ্চাদের মতো বলছে ওর মাথায় নাকি চিরুনি করে দিতে, ওর মাথায় নাকি অনেকটা খুশকি হয়েছে। তো জুইকে অনেকটা বলছিল, তো জুই দিকে দিচ্ছিল আর আমরা গল্প করছিলাম। তারপর এখানে দেখো ভাত বেড়ে নিয়েছে মা, আমি ওইখানেই বসেছিলাম, আমি দিদন। তো মা ডেকে আমাদেরকে আনলো, আর ভাই খাবে না। তো আমি দিদন আর মা আমরা তিনজনে মিলে খেয়ে নেব। প্রথমে আমি আর দিদনই বসেছিলাম ভাত খেতে। তো এখানে দেখো অনেকটা সবজি দিয়ে দিয়েছে আমাকে। তো আমি পরে মাকে বলছিলাম যে এতগুলো সবজি খাবো না, উঠিয়ে নিতে। তো মা তারপর এসে এখান থেকে আমার থাল থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছে সবজি। তো প্রথমে আমি আর দিদনই বসেছিলাম ভাত খেতে, আমি এখানে খেয়ে নিচ্ছি আর দিদন ওই পাশে। আর যেহেতু আমাকে একাই ক্যামেরাটা করতে হচ্ছে, তাই আমার সবার একসঙ্গে নেওয়া হচ্ছে না আর কি। তারপর মাকে বলছিলাম যে মা এসো ভাত খেয়ে নাও খেয়ে নাও। মা বলছে না খাবো না। আমি বলছিলাম না একসঙ্গে খেয়ে নাও। তো এখন আমি মা আর দিদন সবাই মিলে ভাতটা খেয়ে নিচ্ছি।
পাশের বাড়িতে গিয়েছিলাম কাকিমাদের ওখানে গিয়ে কিছু কাগজপত্র ঠিক করছিলাম আমি। তো এখানে দেখলাম ডুগডুগি বাজাচ্ছিল। আমি সেই ছুট্টে আসলাম। আমি যে কিভাবে আসলাম মাঠ থেকে আমাদের বাড়িতে, তো আমি বলতেই পারি না। একদম আমি বুঝি না তখন আমার কি হয়ে যায়। আমি একদম অন্যরকম হয়ে যাই, অন্য জগতে চলে যাই। তারপর এখানে আমার পাশের বাড়ির এক কাকা তো আমাকে দেখে হাসছিল। কেন জানি না আমি বাচ্চাদের মতো বিহেভিয়ার করি। তো আমাকে মানে ওরা মজা করছিল আমাকে নিয়ে। তো কি আর করা যাবে, আমি বুঝে উঠতে পারি না যে আমি কী করবো তখন। আমি একদম বাচ্চাদের মতো বিহেভিয়ার করি। তারপর বন্ধুরা সন্ধে হয়ে গেছে আর সন্ধ্যের টিফিনে বানিয়ে নিচ্ছি রুটি পাঁপড় ভেজে নিয়েছি আর মুড়ি ভেজে নিয়েছি। আর তেমন কিছুই করবো না, আর কিছু করা যাচ্ছে না বন্ধুরা, কারণ ওই যে তেলগুলি আছে না একদম বসে থাকি ঘিয়ের মতো। ঠাম্মা তো কালকে গিয়েছে, তো ঠাম্মা তো বাড়িতেই নেই, কাকাদের ওখানে আছে। তাই দিদন কে একে একে চা খাবে, তাই দিদনের ভিআইকেও ডেকে নিলাম, মানে দাদুকে। তো দাদু দিদন মা ওরা সবাই মিলে নিচে চা খেয়ে নিচ্ছে, আর আমি এখানে বিছানায় বসে শুধু একটা পাঁপড়ি খেলাম, আর কিছু খাবো না। তো বন্ধুরা তারপর ওই যে বিকেলবেলা শনপাপড়ি রেখেছিলাম, তো এটাই এখন খেয়ে নিচ্ছি। তো মা আর দিদন এখন খেলো না, ওরা মুড়ি আর পাঁপড় খাচ্ছে আর চা খাচ্ছে। তো আমি চা খাইনি, তাই এখানে শনপাপড়িটা বসে বসে খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা ভাই এসে মাছ দিয়ে গেল, তো দিদন এখানে কেটে নিচ্ছে মাছগুলি। আর বন্ধুরা বললাম না মায়ের প্রচুর কাশি, দিদনের একটু কমেছে কিন্তু মায়ের এখনও কমেনি। দেখো মা একদম মুখটুক কেমন করে বসে আছে, তো অনেকটা কাশি হয়ে গেছে মার। তো বন্ধুরা এখানে ভাই এনে দিয়ে গেল সিঙ্গারা, তো এখন আমরা সবাই মিলে সিঙ্গারা খেয়ে নেব। তো আজকের ব্লগ তোমাদের কেমন লেগেছে বন্ধুরা প্লিজ একটা কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সঙ্গে, আজকের মতো এখানেই বিদায়। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।